হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌরভ স্যার। প্রতিদিনের মতো আজও চলে এসেছি। আজ আমরা প্রশ্নবিচিত্রার একটা পেজ করব। সেটা কত নম্বর? না, 10 নম্বর মডেল, ক্লাস 10। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে দিয়েছে একটা, তোমাদের এটা সবার পড়া, আওয়ার রানওয়ে গাইড থেকে নেওয়া। এটা আমি একবার পড়ে দিচ্ছি, তারপর আমরা প্রশ্ন উত্তরগুলো করবো। বলছি, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বলছে সামারের সময় এই বিগ হাফ মুনটা কি থাকে? খুব সুন্দর থাকে। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। যখন এটা আবহাওয়াটা ভালো থাকে তখন হারবার কেমন থাকে? ব্লু, নীল এবং শান্ত থাকে। উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস। তখন আর কোনো ছোট ছোট ঢেউ বা এসব কিছু দেখা যায় না। এভরি সামার, প্রত্যেক সামার উই হ্যাড সাম হবি। ন্যারেটর বলছে প্রত্যেক গ্রীষ্মে আমাদের কিছু হবি থাকে। হবি মানে শখ। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। মানে গত সামারে বিফোর ডিক অ্যান্ড মিমি, ডিক আর মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। আমরা ক্রেজি মানে মেতে, আমরা ঘুড়ি নিয়ে খুব মেতে ছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মেনল্যান্ডের একটা ছেলে আমাদেরকে দেখিয়েছিল, শোড ক্লড, সরি আমাদেরকে নয়, ক্লডকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইসল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। আমরা আইসল্যান্ডে এসে, ওই দ্বীপে, আমরা বিগ হামুন দ্বীপে এসে কি করেছিলাম? আমরা অনেক বানিয়েছিলাম। প্লেন্টি মিনস হিউজ, অনেকগুলো আমরা বানিয়েছিলাম ঘুড়ি। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইসল্যান্ড অ্যান্ড উই উড প্লেস সিভরেক ম্যারিনার সিগন্যালিং টু ইচ আদার। তাহলে কি হচ্ছে? ক্লড একদিকে যেত, দ্বীপের অন্যদিকে যেত, আর আমরা কি খেলতাম না? সিপ্রেক ম্যারিনার সিগন্যালিং, মানে ডুবন্ত জাহাজে যে নাবিকরা একে অপরকে সিগন্যাল দেয়, সেইটা আমরা খেলতাম। উই হ্যাড এ কাইট। আমাদের একটা ঘড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল খুব বড়, অ্যান্ড কভার উইথ লাভলি রেড পেপার, যেটা লাল কাগজ দিয়ে তৈরি করা হয়েছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার। এর মধ্যে আমরা ছোট ছোট টিনসেল স্টার, সোনালী রঙের যে ছোট ছোট তারা হয়, সেগুলো বসিয়েছিলাম অল ওভার ইট, এটা পুরোটার উপর, অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। এবং এটার উপর আমরা আমাদের পুরো ফুল নাম লিখেছিলাম। কি লিখেছিলাম? না, ক্লড লিটি অ্যান্ড ফিলিপ পালিটি, বিগ হামু লাইট হাউস। ক্লড লিটি আর ফিলিপ পালিটি, বিগ হামু লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্ল্যাগ। একদিন খুব ভালো বাতাস বইছিল ঘুড়ি ওড়ানোর জন্য, মানে ঘুড়ি ওড়ানোর আর কি ভালো হতো আর কি। আই এম নট সিওর হাউ ইট হ্যাপেন। আমি জানি না কিভাবে এটা ঘটেছিল, বাট আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। যখন আমি ঘুড়িটা বাড়ির ভেতর থেকে আনতে গিয়েছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গিয়েছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। আমার কনুইটা সেই ঘুড়ির মধ্যে ঢুকে গিয়েছিল, আর মেকিং এ বিগ হোল, এবং একটা বড় ফুটো হয়ে গিয়েছিল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। মানে বাতাস বন্ধ হয়ে যাওয়ার আগেই এটা আমরা ওড়াতে চাইছিলাম। সো উই রাশ দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। সুতরাং আমরা সেই লাইট হাউসের ভিতরে গেলাম কিছু পেপার আনার জন্য, সেটাকে মেরামত করবো। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। সেখানে কিন্তু কোনো লাল পেপার ছিল না, এটা আমাদের আগে থেকে জানা ছিল। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। তাহলে সিটিং রুমে বুক, মানে বুককেস বলতে বই তাকের উপর একটা যা পেপার আমাদের প্রথমে হাতে এসেছে সেটাই নিয়ে নিয়েছে। যে হ্যান্ডি মানে যেটা প্রথমে আমাদের হাতে এসেছে। কি এসেছিল না? এন ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। উই প্যাচ দ্য কাইট আপ দ্য লেটার। আমরা সেই প্যাচ মানে তাপ্পি মারা বা তালি দেওয়া, বা ওটাকে রিপেয়ার করা। দ্য লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট আপ ইট বাই দ্য ফায়ার। এবং দুদিকে ওটাকে লাগিয়ে আমি কি করেছিলাম? আগুনে সেটাকে শুকিয়েছিলাম। উই স্টার্টেড আউট। তারপর আমরা আবার গেলাম যাত্রা, মানে ওখানে ঘুড়ি ওড়ানোর জন্য গেলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট এ লাইক এ বার্ড। এবং ঘুড়িটা উপরে পাখির মতো উড়ছিল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। খুব বাতাস কিন্তু খুব ভালোভাবে বইছিল। অ্যান্ড ইট শোড অল এট ওয়ান স্ন্যাপ। হঠাৎ করে সেই পটাং করে ছিঁড়ে যাওয়া আর কি। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। এবং ক্লড হাতে সুতো নিয়ে দাঁড়িয়ে ছিল, কি লুকিং ফুলিশ, মানে ঘুড়ি উড়ে চলে গেছে, ওর হাতে সুতোটা রয়ে গেছে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। তাহলে আমাদের ঘুড়িটা উড়ে উড়ে মেনল্যান্ডের দিকে চলে গেল। তারপরে এগুলো আমরা করবো এবার। দেখ বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথম বলছে দ্য কাইট দে মেড ওয়াজ কভার্ড উইথ, কি পেপার দিয়ে প্রথমে বানিয়েছিল? দেখো আমরা দেখলাম যে লাভলি রেড পেপার, লাভলি রেড পেপার, তাহলে উত্তর হবে কি? রেড। নেক্সট বলেছে দেখো দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড দ্য কাইট, কাইট কি করছিল? দেখো দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস আমরা এখানটা দেখলাম,
দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, তাহলে এটা হবে সোর। দেখো সব স্পেলিং গুলো কিন্তু এখানে স্নোর দিয়েছে, সোর ঠিক করে ভালো করে পড়ে উত্তর দিতে হবে, না হলে ভুল হয়ে যেতে পারে। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড গোল্ড, গোল্ড কি ছিল দেখো এখানে উত্তর আছে আমাদের, টিনসেল স্টার অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন দেয়ার নেম অন ইট। অল ওভার দ্য কাইট, ইট মানে আমরা দ্য কাইট লিখি, অল ওভার দ্য কাইট অ্যান্ড হ্যাড রিটেন দেয়ার ফুল, দেয়ার ফুল নেম। তাহলে কি, দ্য ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড গোল্ড টিনসেল স্টার অল ওভার দ্য কাইট অ্যান্ড হ্যাড রিটেন দেয়ার ফুল নেম অন ইট, অন দ্য কাইট, একবার ওয়ার দ্য কাইট লিখেছি, আচ্ছা এটা লিখে দিই অন ইট, অন ইট। আচ্ছা দেখো নেক্সট বলেছে হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার, যখন আবহাওয়া পরিষ্কার থাকে তখন কি হয়, হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তাহলে হারবার ইজ ব্লু অ্যান্ড উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপল। দেখো একটা কোশ্চেন দিয়েছে, কি কোশ্চেন দিয়েছে, হোয়াট ওয়াজ হাউ ওয়াজ এ বিগ হোল মেড অন দ্য কাইট, সে ঘুড়িটাতে বড় যে ফুটোটা হয়েছিল ওটা কিভাবে হয়েছে। দেখো তাহলে আমরা দেখেছিলাম কি, যখন সেই বাতাস বইছিল তখন সেই ঘুড়ি উড়ানোর জন্য ঘুড়িটা আনতে গিয়েছিল এবং সে পড়ে গিয়েছিল। When the narrator was bringing the kite from the house, then she tripped and fell over. Over the rocks, fell over the rocks, causing her elbow, causing her elbow, her elbow went went clear through the kite.
মেকিং এ বিগ হোল, বিগ হোল। তাহলে when the narrator was bringing the kite from the house, then she tripped and fell over the rocks, causing, তাহলে কি হয়েছিল, এই পড়ে যাওয়ার কারণে her elbow went clear through the kite, ঘুড়ির মধ্যে ঢুকে গিয়েছিল এবং ছোট্ট একটা বড় ফুটো হয়ে গিয়েছিল। দেখো, তোমাদের সি ফিভার থেকে একটা কবিতা দিয়েছে, সেই কবিতাটা আমরা একটু পড়ে দিচ্ছি, তারপর আমরা করবো। বলছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেইন, আমাকে আবার সমুদ্রে যেতে হবে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সে নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশের নিচে, অ্যান্ড অল আই আস্ক এ টল শিপ অ্যান্ড স্টার টু স্টির হার বাই। বলছে, আমি একটা কি চাই, একটা লম্বা জাহাজ চাই, এবং যেটা কি হবে, একটা তারা তাকে নিয়ন্ত্রণ করবে, তারা দ্বারা সে নিয়ন্ত্রিত হবে। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড হোয়াইট সেল শেকিং, তখন কি হবে না, হুইলস কিক, এখানে হুইলস কিক মানে ওইখানে তো জাহাজের কোনো চাকার ব্যাপার নেই, এখানে সমুদ্রের ঢেউয়ের কথা বলেছে। অ্যান্ড দ্য উইন্ড সং, বাতাসের গান সঙ্গে থাকবে, আর কি হোয়াইট সেল শেকিং, এবং সাদা যে পাল সেগুলো কাঁপতে থাকবে। অ্যান্ড গ্রে মিস্ট অন দ্য সি ফেস, না সমুদ্রের মুখে কি উপরে কি দেখা যাবে না, একটা ধূসর রঙের কুয়াশা, পাতলা কুয়াশা। অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, তখন কি হবে, ভোর হয়ে আসবে। অ্যান্ড আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেইন, আমি আবার যেতে চাই সমুদ্রে, ফর দ্য কল অফ রানিং টাইড, না কার না, চলমান ঢেউয়ের ডাকে, ইজ এ ওয়াইল্ড কল, এটা হচ্ছে একটা বন্য ডাক, অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাই, যেটা অস্বীকার করা যাবে না। অ্যান্ড অ্যান্ড অল আই আস্ক ইজ এ ওয়েন ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং আমি এমন একটা দিন চাই যেখানে কি হবে, ঝোড়ো দিন উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে আকাশে সাদা মেঘ ভেসে বেড়াবে। অ্যান্ড দ্য স্প্রাং স্প্রে, স্প্রে মানে হচ্ছে জলের ঝাপটা, উড়ে বেড়াবে। অ্যান্ড ব্লোজ স্পিউম, এবং কি হবে, ব্লোন হচ্ছে সমুদ্রে ফেনা হয়ে উঠবে। অ্যান্ড দ্য সিগাল ক্রাইং, এবং সেই শঙ্খচিল চিৎকার করে উড়ে বেড়াবে। দেখো, এর বলছে, ইন দ্য পোয়েম দ্য পোয়েট স্পিক অফ দ্য এক্সাইটমেন্ট হি ফিলস অন এ, তাহলে কি জন্য সে এক্সাইটমেন্ট না, সে আবার দেখো কি যাবে, সমুদ্র যাত্রায় যাবে, তার মানে সি ভয়েজ। নেক্সট বলেছে, দ্য কালার দ্যাট কানেক্টস দ্য মিস্ট অ্যান্ড দ্য ডন ইজ, দ্য কালার দ্যাট কানেক্ট দ্য মিস্ট অ্যান্ড দ্য ডন ইজ, তাহলে কেমন না, গ্রে। দেখো এখানে আমরা গ্রে মিস্ট পেলাম, যে গ্রে মিস্ট, এটা কি হবে, গ্রে। The question is, what does the poet ask for to steer the ship? Now the poet asks for a star to steer মানে নিয়ন্ত্রণ কর, steer the ship, এটা 1 নম্বর। আচ্ছা, 2 নম্বরটা বলছে, what would give a wild call, সরি, wild call মানে বন্য ডাক কে দেবে, দেখো এই যে the call of running tide, would give a wild call which may not be denied, একটা কল যেটা কি কেমন কল না, সেটা অস্বীকার করা যাবে না। দেখো এখানে একটা আনসিন দিয়েছে তোমাদের, আনসিন প্যাসেজটা আমরা পড়বো, তারপরে আনসিন প্যাসেজ থেকে আমরা কোশ্চেন উত্তর করব। দেখো প্রথম বলেছে, এস 57 মিটার স্ট্রেচ অফ দ্য সিলকায়ারা প্লেন্ড বারকোড টানেল আন্ডার কনস্ট্রাকশন অ্যাজ পার্ট অফ চারধাম রোড
initiative caved in around 200 meters from the entrance, blocking passage and trapping 41 workers. তাহলে কি বলেছে দেখো, মানে চারধাম একটা রোড সড়ক কনস্ট্রাকশন হচ্ছিল, মানে তৈরি হচ্ছিল, তার মধ্যে একটা টানেল তৈরি করা হচ্ছিল। কত মিটার না 57 মিটার স্ট্রেচ। সেই টানেলের মধ্যে মানে কি হয়েছিল না, প্রবেশ পথ থেকে 200 মিটার ভিতরে, কেভড ইন অ্যারাউন্ড 200 মিটার ফ্রম দ্য এন্ট্রান্স, মানে প্রবেশ পথ থেকে 200 মিটার ভিতরে 41 ওয়ার্কার্স আটকে পড়েছিল, মানে 41 জন শ্রমিক সেই টানেলের মধ্যে আটকে পড়েছিল। এরপর বলেছে দেখো, ডেব্রিস ইনক্লুড লুজ সেডিমেন্ট অ্যান্ড বোল্ডার্স ক্রিয়েটিং এ ম্যাক্সিভ টম লাইক ভয়েড roughly 40 high and 100 meters wide that miraculously left the trapped worker. যে ডেব্রিস মানে এখানে ধ্বংসাবশেষের মধ্যে কি ছিল না, লুজ সেডিমেন্ট, আলগা মাটি এবং বোল্ডার পাথর, ক্রিয়েটিং এ ম্যাক্সিভ টম, যেটা হচ্ছে কি একটা কবরের মতো বা সমাধির মতো তৈরি করে দিয়েছিল। দ্যাট মিরাকুলাসলি, যেটা হচ্ছে কি অলৌকিকভাবে, লেফট দ্য ট্র্যাপড ওয়ার্কার, অলৌকিকভাবে সেই যারা আটকে পড়েছিল তাদেরকে, মানে তাদের কোনো ক্ষতি হয়নি অ্যাকচুয়ালি। দ্য টানেল কাট থ্রু এ মেজর জিওলজিক্যাল ফল্ট, এই যে টানেলটা কাটা হচ্ছিল এটার মধ্যে একটা কি ভালো একটা ফল্ট ছিল, জিওলজিক্যাল মানে ভূতাত্ত্বিক একটা বেশ সমস্যা দেখা দিয়েছিল। সিয়ার জোন ইন দ্য ইয়ং আনস্টেবল হিমালয়ান এরিয়াস, সিয়ার জোন যেটা কি না নতুন হিমালয় হিমালয়ান এলাকাতে, যেটা কি হয়েছিল, যেটা কোলাপস আনলেস স্পেশালি ট্রিটেড, যেটা বেশিরভাগ সময় কি মানে ধসে পড়ে আর কি, সেই অঞ্চলে এই খনন কার্যটা শুরু করা হয়েছিল। ইট ল্যাকড ম্যান্ডেটরি এসকেপ শ্যাফটস, মিনিং দেয়ার ওয়াজ নো অল্টারনেট রুট অফ ফর এক্সকেভেশন। এটা কি ছিল, ম্যান্ডেটরি, এটার অভাব ছিল, প্রয়োজনীয় যে পালানোর যে পথ সেটার অভাব ছিল। মিনিং দেয়ার ওয়াজ নো, তার মানে বলতে চাইছে নো অল্টারনেট রুট ফর এক্সকেভেশন, মানে যে খনন কাজ হচ্ছিল তার কোনো বিকল্প পথ ছিল না সেই পালিয়ে যাওয়ার বা সেখান থেকে বেরোনোর। ক্রিটিক্স আর যারা সমালোচক তারা কি করেছে, যুক্তি দেখিয়েছিল দ্যাট জিও টেকনিক্যাল ম্যাপিং, ভূতত্ত্ব যে পরিমাপটা, অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট ওয়ার ইনএডিকুয়েট অর ওভারলুক, এটার উপর খুব ভালোভাবে জোর দেওয়া হয়নি বা কোনো কিছুর অভাব ছিল। ইগনোরিং দ্য ফ্র্যাগাইল টেরেন, ইগনোরিং মানে অগ্রাহ্য করেছিল, ফ্র্যাগাইল টেরেন মানে যেই ভঙ্গুর অঞ্চলে যা বানানো হচ্ছিল এই টানেলটা, অ্যান্ড দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইনক্রিজিং রেনফল, এবং এখানে কি জলবায়ুরও প্রভাব পড়েছিল এবং ইনক্রিজিং রেনফল এবং বৃষ্টিপাতও বাড়ছিল। নেমড অপারেশন জিন্দেগি, এটা নাম দিয়েছিল অপারেশন জিন্দেগি, রেস্কিউ ইনভলভড নেমড অপারেশন জিন্দেগি রেস্কিউ ইনভলভড, এই এই যে অপারেশনটা, এই যে উদ্ধার কার্যটার নাম দিয়েছিল কি অপারেশন জিন্দেগি। আমরা সবাই শুনেছি অপারেশন সিন্দুরের কথা, সেরকম এটা একটা উদ্ধার কার্যের নাম দিয়েছিল অপারেশন জিন্দেগি। দেখো, রেস্কিউ ইনভলভড এনডিআরএফ, এসডিআরএফ, উত্তরাখণ্ড পুলিশ, ইন্ডিয়ান আর্মি, ইঞ্জিনিয়ার্স, বিআরও অ্যান্ড ইন্টারন্যাশনাল টালিং এক্সপার্ট। এখানে কিন্তু এরা সবাই যোগদান করেছিল। কারা কারা না, এনডিআরএফ, এগুলো সব উদ্ধারকারী দল, এসডিআরএফ উত্তরাখণ্ডের পুলিশ, ইন্ডিয়ান ভারতীয় আর্মির ইঞ্জিনিয়াররা, বিআরও অ্যান্ড ইন্টারন্যাশনাল টানেল এক্সপার্ট, যার আন্তর্জাতিক খনন বিশেষজ্ঞ হয়। রেস্কিউয়ার্স ড্রিলড হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল শ্যাফট, তারা কি করেছিল, অনুভূমিক এবং উলম্বভাবে তারা খনন কার্যটা চালিয়েছিল। ইনস্টল, যার মধ্যে স্থাপন করা হয়েছিল 6 ইঞ্চিস পাইপ ফর ফুড, অক্সিজেন, ওয়াটার অ্যান্ড এন্ডোস্কোপিস ক্যামেরা টু মেনটেন কমিউনিকেশন। এর পাইপ 6 ইঞ্চি পাইপ সেই মধ্যে খনন করে চালানো হয়েছিল। তার মধ্যে কি জন্য চালানো হয়েছিল না, ইনস্টল, দেখো, ফর ফুড, সেই পাইপের মাধ্যমে খাবার যাচ্ছিল, অক্সিজেন যাচ্ছিল, অ্যান্ড ওয়াটার, অ্যান্ড এন্ডোস্কোপিক ক্যামেরা টু মেনটেন কমিউনিকেশন, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এন্ডোস্কোপিক ক্যামেরাও চালানো হয়েছিল। rat hole miners manually dug through rubble in areas where heavy machinery could not reach. এই rat hole যে মাইনার্স হয়, মানে যারা এই খনন কার্যগুলো চালায় তাদেরকে rat holes বলে, যেখানে বড় বড় মেশিন যেতে পারে না বা বড় বড় মেশিন নিয়ে সেখানে খনন কার্য চালানো সম্ভব নয়, সেই সব জায়গায় এই rat holes মাইনারদেরকে নিয়ে যাওয়া হয়। আফটার 17 ইন্টেন্স ডেজ, 17 দিন পর, অল 14 ওয়ার্কার্স ওয়ার সেফলি রেস্কিউড, 17 দিন পর এদেরকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল। অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট ক্রেডিটেড টু দ্য মেথোলজিক্যাল, আচ্ছা মেথোডিক্যাল স্ট্র্যাটেজি, এক্সপার্টস, ইনসাইট অ্যান্ড হিউম্যান প্রিজার্ভার্স। এই যে একটা অতিরিক্ত বেশ অ্যাচিভমেন্ট আমাদের যোগ হয়েছিল টু
মেথডিক্যাল স্ট্র্যাটেজি, একটা হচ্ছে কি বেশ ভালো স্ট্র্যাটেজি, মানে হচ্ছে কি একটা উপায়। এক্সপার্ট ইনসাইট, মানে যে যারা এক্সপার্ট ছিলেন তাদের দৃষ্টিতে, অ্যান্ড হিউম্যান প্রিজার্ভেন্স, এবং মানুষের প্রচেষ্টায়, এই সব মিলিয়ে কি হয়েছিল, এদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। দ্য মেজরিটি অ্যান্ড মাইগ্রেন্ট লেবার্স, বেশিরভাগ যে শ্রমিকেরা ছিল কোথা থেকে না, ফ্রম ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এলসওয়্যার, এমপ্লয়েড থ্রু মাল্টিপল সাবস কন্ট্রাক্টর, যাদেরকে নিয়োগ করা হয়েছিল বিভিন্ন কন্ট্রাক্টরদের দ্বারা, যারা কাজের কন্ট্রাক্ট নেয়। অফেন ল্যাকিং প্রপার কন্ট্রাক্ট, তাদের হয়তো তাদের সঙ্গে কন্ট্রাক্টের কিছু ঠিকঠাক কন্ট্রাক্টটা হয়নি। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, তাদেরকে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সও দেওয়া হয়নি। অফ অর সেফটি ট্রেনিং, কোনো নিরাপত্তার কোনো ট্রেনিংও দেওয়া হয়নি। দিস অ্যাক্সিডেন্ট আন্ডারস্কোরস এ ক্রিটিক্যাল টেনশন, এই যে এই দুর্ঘটনাটা এতটা গুরুত্বপূর্ণ ছিল যে আর্জেন্ট কানেক্টিভিটি ইন রিমোট রিজিয়নস, দূরবর্তী অঞ্চলে যে তাদেরকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা যাবে এমনটাও সম্ভব হয়নি। ভার্সেস কার সঙ্গে, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টেবিলিটি, মানে দুর্গম অঞ্চলে এই দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য কি হয়েছিল, প্রয়োজনীয়তা ছিল না, নিরাপত্তার পরিবেশযোগিত সাস্টেনেবল স্থায়িত্ব। দ্য সাকসেসফুল রেস্কিউ ওয়াজ এ টেস্টামেন্ট টু স্কিল, এই যে ঘটনাটা ঘটেছিল, সফল উদ্ধার কার্যটি দক্ষতা ও অধ্যাবসায়ের প্রমাণ দিলেও, কি বলছে দেখো, দ্য সাকসেসফুল রেস্কিউ ওয়াজ এ টেস্টামেন্ট টু স্কিল, স্কিল মানে দক্ষতা, এই সফল অভিযানটা দক্ষতার প্রমাণ দিলেও, পারসিস্টেন্স বাট দ্য কোলাপস রিমেন্স এ কাজুনারি টেল আর্জিং পলিসি মেকার, যারা এই পলিসিগুলো নীতি নির্ধারণ করে তাদের জন্য একটা সাবধানতার কারণও হয়ে গিয়েছিল। টু অ্যাডাপ্ট বেটার প্ল্যানিং, যাতে তারা কি হয় না, পরে আরো এই প্ল্যানিংটা আরো ভালোভাবে কি করে নিতে পারে, যাতে পরে আর সমস্যাটা না দাঁড়ায়। রিস্ক অ্যাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রায়োরিটাইজিং দ্য ওয়েলফেয়ার অর অফ মাইগ্রেন্ট লেবার, না রিস্ক অ্যাওয়ার ইঞ্জিনিয়ারিং, তাহলে কি হবে না, রিস্ক অ্যাওয়ার ইঞ্জিনিয়ারিংটা ঠিকঠাকভাবে করা যাবে, অ্যান্ড প্রায়োরিটিং দ্য ওয়েলফেয়ার অফ মাইগ্রেন্ট লেবার, এবং সেই যে মাইগ্রেন্ট মানে পরিযায়ী শ্রমিকদের একটা ভালো দিকও বিবেচনা করা যাবে। এরপর বলেছে দ্য এরিয়াস স্পন্স টু কোলাপস, আর আমরা এখান থেকে গেলাম কি, এই যে ইয়াং হিমালয়ান এরিয়াজ। নেক্সট বলেছে দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন, এই ঘটনাটা কোথায় ঘটেছিল, উত্তরাখণ্ডে। আচ্ছা, নেক্সট বলেছে দ্য নাম্বার অফ ওয়ার্কার্স ট্র্যাপড ওয়াজ 41, কতজন আটকে পড়েছিল, 41 জন। দ্য মেজরিটি অফ ওয়ার্কার্স ওয়ার, বেশিরভাগ ছিল কি পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার্স। তার বলেছে দ্য সাকসেসফুল রেস্কিউ ওয়াজ এ ডকুমেন্ট টু স্কিল অ্যান্ড পারসিস্টেন্স, এখানটা আছে দেখো, হুম, দ্য সাকসেস দ্য সাকসেসফুল রেস্কিউ ওয়াজ এ টেস্টামেন্ট টু স্কিল অ্যান্ড পারসিস্টেন্স, তাহলে এটা হবে ট্রু, তাহলে আমরা প্রথমে পেলাম ট্রু। নেক্সট বলেছে রেস্কিউরার ড্রিল হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল শ্যাফট ইনস্টল 6 ইঞ্চি পাইপস ফর ফুড, অক্সিজেন অ্যান্ড ওয়াটার, তাহলে এটা আমরা কি, রেস্কিউরার যারা উদ্ধারকারী জল তারা কি করেছিল, হ্যাঁ হরাইজন্টালি, তারা হরাইজন্টাল আর ভার্টিক্যাল শ্যাফট এন্ড ইনস্টল 6 ইঞ্চি, এটা ট্রু। এই যে রেস্কিউরার ড্রিল হরাইজন্টাল অ্যান্ড শিফট ইনস্টল 6 ইঞ্চ পাইপ অ্যান্ড এন্ডোস্কোপিক ক্যামেরাস এন্ড মেইনটেইন কমিউনিকেশন। আচ্ছা, এরপর বলেছে দেখো দ্য টানেল হ্যাড মাল্টিপল এসকেপ সেপ ফর এসকেপেশন, মানে পালিয়ে যাওয়ার অনেক পথ ছিল, ছিল না, ফলস। এটা এই লাইনটা আছে দিয়েছে, দেখ ইট ল্যাক মানে অভাব, বা ছিল না ম্যান্ডেটরি এসকেপ স্যাপ, মিনিং দেয়ার ওয়াজ নো অল্টারনেট রুট ফর এক্সকেভেশন। এটা বলেছে দ্য রেস্কিউর অপারেশন ওয়াজ নেমড অপারেশন জিন্দেগি, এটা আমরা দেখেছি অপারেশন জিন্দেগি ট্রু। এরপর একটা কোশ্চেন দিয়েছে হোয়াট ডু দ্য ক্রিটিক্স আর্গুড অ্যাবাউট দ্য রিজনস ফর দ্য ইনসিডেন্ট, এই ঘটনাটার যে কারণ সেটা কি যুক্তি দেখিয়েছিল ক্রিটিকরা,
তাহলে আমরা আগে লিখি দ্য ক্রিটিক্স আর্গু, কারণ টু প্রেজেন্ট টেন্সে আছে। দ্যাট, আচ্ছা দ্যাট না দিয়ে আমরা অ্যাবাউট এটা লিখে দিই। অফ দিস ইনসিডেন্ট, বিকজ, দেখো বিকজ জিওটেকনিক্যাল মেপিং অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট ওয়ার, এইটা হবে উত্তর। overlooked, ignoring the fragile terrain and efforts climate change in the increasing rainfall. Were inadequate or overlooked. Ignoring. The fragile terrain and the effects of climate change. The effects of climate change. And the effects of climate change. Climate change আর আছে and increasing rainfall. Increasing rainfall. The critics argue about the reason of this incident because geotechnical mapping and environmental assessments were inadequate or overlooked, ignoring the fragile terrain and effects of climate change and increasing rainfall.
এরপর দেখো গ্রামার দিয়েছে। গ্রামারগুলো করব। প্রথমে কি দিয়েছে? আমাদের প্রথমে একটা সিম্পল সেন্টেন্স করতে দিয়েছে। তাহলে হি ক্যান নট মেক আউট হোয়াট ইউ সেড। এটা সিম্পল সেন্টেন্সে করব। তাহলে প্রথমে আমাদের হবে যে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস। ইউর ওয়ার্ডস। ২ নম্বর বলেছে হি লাইক টু এভয়েড ডিটেকশন, হি ওয়াজ ইন ডিসগুইজ। তাহলে হি ওয়াজ ইন ডিসগুইজ টু এভয়েড ডিটেকশন। টু অ্যাভয়েড। হিজ ফাদার ইজ এ প্রফেসর। তাহলে এটা ডব্লিউ দিয়ে করবো। হোয়াট ইজ হিজ ফাদার। স্যার কি বলেছে? দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড ইনসাইড দ্য ওয়াল, চেঞ্জ দ্য ভয়েস। প্যাসিভে দেওয়া আছে, তাহলে দে ফাউন্ড দ্য ইঞ্জিন ইনসাইড দ্য ওয়াল ওয়েল, সরি, ইনসাইড দ্য ওয়েল। হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড? আচ্ছা, দ্য ম্যান আস্কড। ডব্লিউটা থেকে যাবে। হাউ হি হ্যাড গট হিয়ার। হিয়ারটা দেয়ার। হেয়ার থাকলে আমাদের দেয়ার হয়। তারপর কি হচ্ছে? ওন। তাহলে দ্য ক্যাপ্টেন বোর অ্যাওয়ে দ্য চ্যাম্পিয়নশিপ। দেখো আমাদের দুটো শব্দ দিয়েছে, সেই ওয়ার্ড মিনিং গুলোকে আমাকে খুঁজতে হবে কোথায়? কোশ্চেন নাম্বার 3। দেখো ব্রিটেল, ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর। চলো যাই, এখানে আমাদের দেখো এখানে আছে এই যে দেখো শব্দ, এই শব্দটা হচ্ছে আমাদের ফ্র্যাগাইল। চলো তাহলে আমরা করি ওটা। নেক্সট বলেছে দেখো, আমরা দেখলাম সুপার ন্যাচারাল মানে অতি প্রাকৃত ভাবে, তার মানে এটা হবে হ্যাঁ দেখো মিরাকিউলাস।
হয়ে গেল। এরপর দেখো আমাদের নেক্সট আমাদের একটা রাইটিং দিয়েছে কি? না, রাইট এ প্যারাগ্রাফ ইন 1 অ্যাবাউট 20 ওয়ার্ডস অন ইউর চয়েস অফ প্রফেশন হোয়েন ইউ গ্রো আপ। যখন তুমি বড় হবে তুমি কি প্রফেশনটা তুমি তোমার অ্যাকচুয়ালি এটা আমাদের হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ফিউচার? ইউ মে ইউজ দিস ফলোইং হিন্টস, তাহলে এগুলো তুমি প্রমাণ করতে পারো যে মাই প্রফেশন অফ চয়েস। তাহলে আমরা হেডিং দিয়েছি মাই প্রফেশন অফ চয়েস। দেখো লিখেছি হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হব আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডক্টর হতে চাই। ইট ইজ এ নোবেল প্রফেশন বিকজ ডক্টরস হেল্প সিক্স অ্যান্ড ইনজিওর পিপল অ্যান্ড সেভ লাইফস। দেখিয়েছে এটা একটা বেশ মহান পেশা যেটা কি করছে, বিকজ ডক্টরস হেল্প সিক অ্যান্ড ইনজিওর পিপল, মানে অসুস্থ এবং আহত মানুষদেরকে কি করে, হেল্প করে, অ্যান্ড সেভ লাইফ, তাদের জীবন বাঁচায়। আই হ্যাভ চুজেন দিস প্রফেশন, আমি বেছেছি কেন, বিকজ আই লাইক হেল্পিং আদার্স, আমি অনেক অন্যজনদেরকে সাহায্য করতে চায়, অ্যান্ড সার্ভিং সোসাইটি, এবং সমাজে সেবা করতে চায়। এ ডক্টর ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান, একজন ডাক্তারকে প্রত্যেকে কি করে, সম্মান করে। ফর হিজ অর হার ডেডিকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক, তার যে ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক, তার যে কঠোর প্রচেষ্টা এবং পরিশ্রম। বাই বিকামিং এ ডক্টর, একজন ডাক্তার হয়ে আই উইল বি অ্যাবল টু প্রোভাইড মেডিকেল ট্রিটমেন্ট, আমি কি করব, মেডিকেল ট্রিটমেন্ট টু পুয়ার অ্যান্ড নিডি পিপল, আমি মেডিকেল ট্রিটমেন্ট দেবো পুয়ার অ্যান্ড নিডি পিপল, যাদের প্রয়োজন, দরিদ্র এবং যাদের প্রয়োজনীয় মানুষদের, অ্যান্ড ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি, এবং সমাজের ভালোর জন্য আমি কাজ করতে চাই। দিস প্রফেশন উইল অলসো অ্যালাউ মি, এই প্রফেশনটা আমাকে কি করবে, টু স্প্রেড অ্যাওয়ারনেস, ছড়াতে সাহায্য করবে। অ্যাওয়ারনেস মানে সচেতনতা, অ্যাবাউট হেলথ, হেলথ মানে স্বাস্থ্য, এবং হাইজিন মানে স্বাস্থ্যবিধি, অ্যামাং পিপল মানে মানুষজনের মধ্যে এই প্রফেশনটা আমাকে স্বাস্থ্য সম্বন্ধে এবং স্বাস্থ্যবিধি সম্বন্ধে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। মাই ইন্সপিরেশন কামস ফ্রম দ্য ডক্টরস, আমার যে অনুপ্রেরণা কোথা থেকে আসে, ডাক্তারদের কাছ থেকে আসে। হু ওয়ার্ক ডে অ্যান্ড নাইট, যারা দিন রাত কাজ করে চলেছে ফর পেশেন্ট, রোগীদের জন্য, স্পেশালি ডিউরিং এমার্জেন্সি, এমার্জেন্সির সময় বিশেষ করে যারা এমার্জেন্সি থাকে তাদের জন্য, তাদেরকে দিন রাত কাজ করতে হয়। দে আর সেলফলেস সার্ভিস মোটিভেটস মি গ্রেটলি, তাদের এই আত্মত্যাগ বা সেলফলেস মানে একদম স্বার্থহীন যে সার্ভিস সেবা, মোটিভস মি গ্রেটলি, আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। দেয়ারফর আই এম ডিটারমাইন্ড টু স্টাডি হার্ড, সুতরাং আমি ভেবেছি যে আমি আমি একদম পড়াশোনাটা জোর দিয়ে করব, অ্যান্ড ফুলফিল মাই ড্রিম, এবং আমি আমার স্বপ্নটাকে পূরণ করব। কি না, অফ বিকামিং এ সাকসেসফুল ডক্টর ইন দ্য ফিউচার, ভবিষ্যতে একজন ভালো ডাক্তার ডাক্তার হয়ে আমি আমার স্বপ্নটাকে পূরণ করব। তাহলে এটা গেল, এটা আমরা প্রফেসর নিজের মতো করে লিখতে পারি। আমি একটা লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। আচ্ছা দেখো, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটি মন দিয়ে দেখার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবে, আবার পরের ক্লাস নিয়ে আমরা আবার আসছি।